একসময় ঝালকাঠি শহরের রোনাল্ড সড়কে অবস্থিত এই ভবনটি ছিল জেলার রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র। ছিল ঝালকাঠির রাজনীতির সবচেয়ে আলোচিত ঠিকানাগুলোর একটি। আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল এই বাড়ি। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতাকর্মীদের আনাগোনা ও ক্ষমতার নানা সমীকরণের সাক্ষী এই বাড়িটি এখন ধ্বংসস্তূপ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাড়িটিতে। দীর্ঘ 2 বছর ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের বিভিন্ন অংশে এখনও রয়ে গেছে অগ্নিসংযোগ ও ভাঙচুরের স্পষ্ট চিহ্ন। ভাঙা দরজা, জানালা, পোড়া কক্ষ, ক্ষতিগ্রস্ত দেয়াল আর চারিদিকে ছড়িয়ে থাকা আবর্জনা যেন অতীতের ক্ষমতার কেন্দ্র আর বর্তমান বাস্তবতার তীব্র পার্থক্য তুলে ধরছে। ভবনের ভেতর ও বাইরে জমে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার পরেও বিভিন্ন জায়গায় কিন্তু এই ছাত্র জনতা তাদের কিন্তু ঘর বাড়িকে রক্ষা করেছেন। তো সেক্ষেত্রে যদি ঝালকাঠিতেও যদি আমরা দেখতে পেতাম যে উনি যদি ঝালকাঠি এবং আপামার জনসাধারণের জন্য উন্নয়ন সার্বিক বিষয়গুলো যদি বিবেচনা করতেন, তাহলে হয়তো আজকের চিত্রটা ভিন্ন হতে পারত। সম্পূর্ণ দায় দিতে চাই গত ফ্যাসিস্ট সরকারকে, এবং যারা 17 বছরে জেলাকে অনুন্নত রেখেছে, কোনো উন্নয়নের ছোঁয়া এখানে তারা করেনি। পরিত্যক্ত ভবনের কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায় সেখানে পড়ে রয়েছে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় এখানে জড়ো হয় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা। দীর্ঘদিন কোনো নিরাপত্তা বা নজরদারি না থাকায় ভবনটি অপরাধপ্রবণদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এখানে সকল অনেক মন্ত্রী, এমপি, কমিশনার এবং বিভিআইপি লোক এখানে আসা যাওয়া করতো। এটা একটা বসবাসযোগ্য বিভিআইপি বাড়ি বলা চলে ঝালকাঠির। তো এখন আসলে পরিবেশগত কারণে, পরিস্থিতির কারণে এখানে অনেকেই ময়লা আবর্জনা ফেলতেছে। যেহেতু পরিত্যক্ত বাড়ি হিসাবে 5ই আগস্টের পরে এই অবস্থা হয়েছে বিধায় এখানে অনেকে ময়লা আবর্জনা ফেলে। তবে আসলে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট একটা, যেহেতু পৌরসভা রয়েছে বা নির্দিষ্ট পৌরসভার বজ্র পরিবহন আসে, তারা আসলে সেখানে দিতে পারে। এটা এক একজনের মানসিকতার ব্যাপার। কারণ হচ্ছে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। সাবেক মন্ত্রী যে আমির হোসেন আমু, ওনার বাড়িটা আমার পিছনে আছে। আসলে এখানে দেখেন, যখন তারা আসলে ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের 17 বছর যেটাকে বলে সবাই, এবার দেখবেন এইখানে আমরা দেখছি যখন আমরা এখানে হেঁটে যেতে পারতাম না, যখন তো ঝালকাঠিতে আসতো, তখন তাদের দলীয় লোকজন এবং প্রশাসন রমরমার পরিবেশ, একটা উৎসবমুখর পরিবেশ থাকতো আসলে। তার এখন দেখেন বর্তমানে পিছনে দেখা যাচ্ছে এখানে বর্তমানে বাড়িটা হয়ে গেছে এখন ওদের ভুতুরে পরিবেশের মতন। এখানে মাদক শিবির আড্ডা দেয় এখানে যে, কিন্তু কারণ হলো একটা, কারণ তাদের হচ্ছে যে মূল সমস্যা ছিল রাজনীতি করতে, তাদের সাথে জনগণের সম্পর্ক ছিল না। বর্তমান জেনারেশন চাচ্ছে আমরা খেলাধুলার উপরে আপনারা ইন্টারফেয়ার করাই যেন আমরা উৎসাহ দেবো এরকম, কিন্তু সে করছে কি যে আপনার যখন ওই যে আমরা ওখানে দেখেছি তার রুমের ভিতরে আপনার হাজার হাজার ব্যাট বল ছিল, ফুটবল ছিল প্রায় 3-4 হাজার, জার্সি ছিল অগণিত। মনে করেন যে এগুলো সে মানুষকে না দিয়া খেলার উৎসটা তাদের বাসার ভিতরে রেখে দিয়েছে আসলে, যেন মানুষ খেলাধুলা করবে কেউ সিলেপান খেলাধুলা না করতে মাদক সেবী অটো আসিয়ে গেছে। চলতি বছরের মে মাসে রাতের আধারে ভবনের প্রধান ফটক ও সামনের অংশ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সেই টিন সরিয়ে ভেতরে ঢোকেন। এ সময় সেখানে 2টি ব্যানার টাঙানো হয়। এর একটি ব্যানারে লেখা ছিল, আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান। এরপর থেকে অনেকেই সেখানে ময়লা ফেলতে শুরু করেন। আজকে ঝালকাঠিতে 5ই আগস্টের পর ভয়াবহ একটি মনে করেন ঘটনায়, আজকে আমির হোসেন আমুর সাহেবের বাড়ি আজকে এই অবস্থা। তো যখন আমির হোসেন আমু ক্ষমতায় ছিলেন, তার দাপট ছিল রাজনীতিক, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল তিনি, এবং তার হাত ধরে এই ঝালকাঠিতে অনেক উন্নয়ন হয়েছে। আজকে ক্ষমতার পালা বদলে আজকে আমির হোসেন আমুর বাসার কি অবস্থা দেখেন। আজকে ছাত্র জনতা এবং বিভিন্ন স্তরের মানুষজন মিলে আজকে এই বাড়িতে কি করছে, পুরো পরিবেশটা আজকে
কিন্তু ভুতুরে পরিবেশ। আসলে কি এইটা হওয়ার কথা ছিল? আজকে আওয়ামী লীগের পালা বদলের কারণে যদি প্রতিহিংসার রাজনীতি না থাকতো তাহলে হয়তো এটা নাও হতে পারতো। ঝালকাঠির আওয়ামী লীগের এক সময়ের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন আমির হোসেন আমু। তিনি ঝালকাঠিতে একটি মাফিয়া বাহিনীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। গত 2024-এর 5 আগস্ট পরবর্তী সরকারের পতন হওয়ার পরে সে তার দুর্নীতির দায় গ্রেপ্তার হয়ে আজও জেল হাজতে আছে। সে জনগণের বিন্দুমাত্র আস্থা অর্জন করতে পারেনি। সেই 5 আগস্ট উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুর করেছে, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। যদি তার সাথে কোনো জনসম্পৃক্ততা থাকতো, জনগণের সাথে কোনো সম্পর্ক থাকতো, তাহলে জনগণই তার নিজ বাসভবনটি আঁকলে রাখতো। আজকে সময়ের বিবর্তনে আজকের ঝালকাঠির মানুষ সেখানে তার প্রতি ঘৃণা নিক্ষেপ করছে, তার প্রতি একটা অবজ্ঞা প্রদর্শন করছে। এমনকি তার নিজ বাসভবনটি এলাকার মানুষেরা সেখানে তাদের ওয়াশরুম টয়লেট হিসেবে ব্যবহার করছে। এইটাই হলো একটা পতিত সরকারের ব্যর্থ তার যে পরিণতি, যেটা কি সে থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একটি শিক্ষা নেওয়া উচিত। সময়ের ব্যবধানে একসময় জেলার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ভবনটি পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপ ময়লার ভাগাড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবনটি আরও বড় ধরনের সামাজিক ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।